প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই কোভিড সিচুয়েশানে সবাই আসলে একটু টেনশানে আছো, আর এটা স্বাভাবিক। কারণ করোনা ভাইরাস যেভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, আমাদেরকে খুব সচেতন হতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবে না, আর যদি বাইরে যাও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং জনসমাগমে মোটেই যাবে না। তো যাই হোক, আমি বিপুল বিহারী মালী, সিনিয়র শিক্ষক, কেবি মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র থেকে ভয়েস চেঞ্জের উপর একটা ক্লাস নেব। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করবে। তো প্রথমেই ভয়েস কি, ভয়েস কাকে বলে আমাদের সেটা জানতে হবে। আমরা জানি ক্রিয়া প্রকাশের ধরন বা ভঙ্গিমাই হচ্ছে ভয়েস। ক্রিয়া প্রকাশের ধরন বা ভঙ্গিমাই হচ্ছে ভয়েস। তো এই ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আমরা এই অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভে পরিণত করব সেটা শিখব। তো তার আগে আমাদের এই ভয়েস চেঞ্জ করার জন্য কিছু নিয়ম শিখতে হবে। আর ভয়েস চেঞ্জ করতে হলে অবশ্যই আমাদেরকে কিন্তু টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমি আগেই তোমাদের টেন্স সম্পর্কে বলেছি, সেটা তোমরা একটু মাথায় রাখবে। তো আমরা এখন নিয়মকানুনগুলো একটু খেয়াল করি। তো দেখো, ভয়েস চেঞ্জ করতে হলে আমাকে কয়েকটা নিয়ম ফলো করতে হবে। নিয়মগুলো হলো, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমাদের অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে ধারণা আছে, তারপরেও আমি আরও বলবো। 2 নম্বর হলো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। 3 হলো মূল ভার্বের সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। 4 হলো প্রিপোজিশন বাই বসবে। সবশেষে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে তোমাদের, আমাদের যে প্রোনাউনগুলো থাকবে তার অবজেক্টিভ ফর্মগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। যেমন একটু খেয়াল করো, তোমার যদি আই থাকে, আই পরিবর্তন হয়ে হবে মি। উই থাকলে আস, ইউ থাকলে ইউ, ইউ এর কোনো পরিবর্তন হবে না। মাই থাকলে মাইন, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম। এখন আমরা 2-একটা এক্সাম্পল খেয়াল করি, তাহলে সহজে বুঝতে পারবো। আমি আজ তোমাদের প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই 3 টেন্সের ভয়েস চেঞ্জ করাবো। তো আমি বলেছি যে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। তো ভয়েস চেঞ্জ করতে গেলে আগেই দেখতে হবে ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যে টেন্সে থাকবে, ওই যে আমার নিয়মে ছিল যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে দেখো প্রত্যেকটা টেন্সে আলাদা আলাদা অক্সিলারি ভার্ব আছে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয় সেন্টেন্সটা, তাহলে সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম অথবা ইজ অথবা আর, অর্থাৎ যার পরে যেটা বসে সেটা বসাতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় অ্যাম বিং অথবা ইজ বিং অথবা আর বিং বসবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায় হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। তো আমরা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো, আমাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। তো
তো প্রথম যে সেন্টেন্সটা আছে, হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার, একে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। তো দেখো প্রথমেই বলেছিলাম যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমরা জানি হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এখানে হিটা হলো সাবজেক্ট এবং এ লেটার এইটা হলো অবজেক্ট, আর রাইটস হলো ভার্ব। তো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। প্রথমে এ লেটার অবজেক্ট, একে সাবজেক্ট করলাম, এ লেটার হলো। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সহজেই তোমরা বুঝতে পারছো। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম ইজ আর, এ লেটারের পরে ইজ বসবে, যেহেতু এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ইজ বসলো। তো এ লেটার ওই টেন্সের নিয়ম অনুযায়ী ইজ বসলো অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইট, রাইট, রোট, রিটেন। রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন। তো এ লেটার ইজ রিটেন বা রাইটেনও বলতে পারো। তারপর সেই প্রিপোজিশন বাই বসলো, তারপরে তোমার সেই সাবজেক্ট অবজেক্টে রূপান্তরিত হলো। তো আমরা বলছিলাম যে এর অবজেক্টিভ ফর্ম হি থাকলে কি হবে, হি থাকলে হিম হবে। তাহলে কি হলো, এ লেটার ইজ রাইটেন বাই হিম বা এ লেটার ইজ রিটেন বাই হিম। আমরা আরও একটা উদাহরণ খেয়াল করি, আই লাইক হিম, আই লাইক হিম, এখানে অবজেক্ট আছে হিম। তো হিমের সেই এটা অবজেক্টিভ ফর্ম আছে, এটা প্রোনাউন কি হবে তাহলে, হি। হিম থাকলে হি বা হি থাকলে হিম। তো যেহেতু হিম আছে আমরা সাবজেক্টটা বানাবো হি। তারপরে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইজ বসলো, হি ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তার লাইক, লাইক হলো লাইকড, তাহলে হি ইজ লাইকড। তারপরে প্রিপোজিশন বাই বসলো, বাই, আর আই থাকলে এর অবজেক্টিভ ফর্ম হলো মি, তাহলে হি ইজ লাইকড বাই মি। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ দেখলাম, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দুই একটা উদাহরণ দেখি। হি ইজ সিঙ্গিং এ সং, এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ আমরা জানি যে সাবজেক্ট পরে অক্সিলারি ভার্ব বসবে, তারপর মূল ভার্বের শেষে আইএনজি যোগ। এটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো হি ইজ সিঙ্গিং এ সং, এটা দেখেই আমরা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো একইভাবে এ সং হলো অবজেক্ট, একে সাবজেক্ট বানালাম এ সং। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের নিয়মে আছে যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কি বসবে, অ্যাম বিং, ইজ বিং, আর বিং। তো যেহেতু এ সং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ইজ বসে, তো ইজ বিং। তারপর মূল ভার্ব হলো সিং, এর পাস্ট পার্টিসিপল হলো সিং, স্যাং, সাং। সাং হলো এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে সেই অবজেক্টিভ ফর্ম হলো হি থাকলে হিম। তাহলে এ সং ইজ বিং সাং বাই হিম। আরও একটা উদাহরণ খেয়াল করি, মাই মাদার ইজ কুকিং ফুড। একইভাবে ফুডটা হলো অবজেক্ট, একে সাবজেক্ট বানালাম ফুড, ফুডের পরে আবার ইজ বিং, ফুড ইজ বিং। কুক হলো মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কুকড, তাহলে ফুড ইজ বিং কুকড বাই মাই মাদার। মাই মাদারটা হলো এখানে সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হলো। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরও দুটো উদাহরণ দেখে, আই হ্যাভ সিন এ টাইগার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি আছে, সাবজেক্টে পরে হ্যাভ বা হ্যাজ বসে, আর V3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা দেখে আমরা বুঝবো যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে একইভাবে এ টাইগার ছিল অবজেক্ট, এটাকে সাবজেক্ট বানালাম এ টাইগার পরে হ্যাজ বিন বসে, হ্যাজ বিন, এ টাইগার হ্যাজ বিন। ওই যে টেন্সের নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব হলো হ্যাজ বিন, তাহলে এ টাইগার হ্যাজ বিন, মূল ভার্ব হলো সিন, এর পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, অর্থাৎ সিনটা বসিয়ে দিব। তো এ টাইগার হ্যাজ বিন সিন বাই
মি। আর একটা উদাহরণ দেখি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটাকে প্যাসিভ করতে হবে। তো দি ওয়ার্ক হলো এখানে অবজেক্ট, একে সাবজেক্ট বানালাম দি ওয়ার্ক, তারপরে এরপরে হ্যাজ বিন বসবে। হ্যাজ বিন মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান দেওয়া আছে, তাহলে দি ওয়ার্ক হ্যাজ বিন ডান, প্রিপোজিশন বাই বসলো, আর হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, তাহলে দি ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। তো আমরা প্রেজেন্ট টেন্সের তিনটে ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটির স্ট্রাকচার এবং উদাহরণ দেখলাম। তো আমার মনে হয় তোমরা মোটামুটি ভালোই বুঝেছো। আমরা পরবর্তী ক্লাসে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স শেখাবো। তো সবাইকে ধন্যবাদ আমার এই ক্লাসটা দেখার জন্য। আবারও বলছি, তোমরা এই করোনা পরিস্থিতিতে মোটেই বাইরে যাবে না। এমনিতে তো তোমরা দেখছো যে আমাদের স্কুল কলেজ বহুদিন ধরে বন্ধ আছে, তারপরেও তোমরা ক্লাস করতে পারছো না। এজন্য আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভালো ভালো শিক্ষক শিক্ষিকা তাদের ক্লাস ফেসবুকে বা ইউটিউবে দেওয়া আছে, তোমরা সেগুলো খেয়াল করবে। বাড়ি বসে বসে যার যেটা সুবিধা আছে, অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ, কম্পিউটার, যার যেটা আছে তার মাধ্যমে তোমরা এই ক্লাসগুলো উপভোগ করবে, এতে তোমাদের অনেক উপকার হবে। তো সবাই ভালো থাকো, আবারও এই কামনা করি। সবাইকে ধন্যবাদ।